সম্পর্ক ছেদের জের এবার স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের জনঔষধি বন্ধের নির্দেশ রাজ্য সরকারের। 2010 সালে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় এ রাজ্যে হাওড়া স্টেট জেনারেল, এমআর বাঙ্গুর এবং এনআরএস হাসপাতালে খোলা হয় জনঔষধি। কেন্দ্রের প্রকল্প হলেও রাজ্যের উদ্যোগেই চলত দোকানগুলি। এবার সেই জনঔষধিগুলি বন্ধের নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর। নির্দেশ পাওয়ার পরই পাততাড়ি গোটাতে শুরু করেছে দোকান কর্তৃপক্ষ। নোটিশ এটাই এসছে যে ফেয়ার প্রাইস শপ হবে, পিপিপি মডেল। আমাদেরকে এই জায়গাটা ভ্যাকেট করে দিতে হবে উইদিন 1 মান্থ অফ রিসিভিং দ্য নোটিস। এখন সরকারের নির্দেশ, বন্ধ তো করতেই হবে, ক্লিয়ার আউট করে দিতে হবে। রাজ্য সরকার জানিয়েছে জনঔষধিগুলি বন্ধ করে সেই জায়গায় সুলভ ওষুধের দোকান খোলা হবে, যেখান থেকে কম দামে জেনারিক ওষুধ মিলবে। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যদি জায়গার সংকুলান নিয়ে সমস্যা হয় তাহলে তো হাসপাতাল চত্বরগুলিতে অনেক ফাঁকা জায়গা রয়েছে। সেক্ষেত্রে জনঔষধির সঙ্গে সুলভ ওষুধের দোকান চালাতে সমস্যা কোথায়? নাকি কেন্দ্রীয় সরকারের প্রকল্প বলেই তা বন্ধ করে দিতে চাইছে সরকার? জনঔষধিগুলিতে অনেক কম দামে ওষুধ মেলে, সেক্ষেত্রে সুলভ ওষুধের দোকানের সঙ্গে দামের ফারাকের আশঙ্কাতেই কি এই সিদ্ধান্ত? যদিও ক্রেতারা বলছেন জনঔষধের পাশাপাশি সুলভ ওষুধের দোকান একসঙ্গে চললে ক্ষতি কি? এটা তো দুটো থাকলে সুবিধা, যদি একটা আছে থাক, নেক্সট একটা হচ্ছে যেটা রাজ্য সরকার করছে, তো একটা যদি বন্ধ করে দেয় তাদের অনেক অসুবিধা হবে। দুটো থাকলে কি পেশেন্টদের যা ওষুধ কিনতে হয় চাপটা কম হবে, দোকানে ভিড়টা কম, তাড়াতাড়ি ওষুধটা পাবে। কিন্তু সিঙ্গেল থাকলে তো এটা চাপটা বাড়ে, প্লাস কস্ট যেটা ওষুধের সেটা অনেকে ট্যালি করতে পারবে না, তো জিনিসটা ট্যালি করারও দরকার আছে জিনিসটা, তো এটা ঠিক না আমি বলবো। আমরা যে কম দামের ওষুধটা পেতাম আর এখন আর পাবো না, বন্ধ হওয়ার জন্য। আর এখন বাইরে তো বেশি টাকাই লাগবে, গরিব মানুষরা আমরা কী করে পারবো? এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র অসিত বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্দেশিকার বিষয়ে তিনি কিছু জানেন না, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। নিমাই পান্ডা ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।